আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত হবেন মুয়াজ্জিন হোসেন খান মজলিস। আজকের এই মুসলিম ঐক্যজোটের যিনি সম্মানিত চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমান এবং সভাপতি উন্নয়ন পার্টির সৈয়দ মুখলেসুর রহমান সাহেব, আজকে মুসলিম ঐক্যজোট মাওলানা ভাসানীর আদর্শের গড়া একটি সংগঠন, সর্বদা সর্বসময়ে অসহায় মজলুম জনতার পাশে, আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশের অধিকার আদায়ের পক্ষে রাজপথে সব সময় থাকে। মুসলিম ঐক্যজোটের সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা ফারাক্কা লং মার্চের উদ্দেশ্যে এখানে আলোচনা সভায় দাঁড়িয়েছি। মাওলানা ভাসানী ছিলেন অসহায় মজলুমদের জননেতা। তিনি একজন সঠিক মাওলানা ছিলেন। ভারত বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে মাওলানা ভাসানী মজলুমদের পাশে ছিলেন। সৈয়দ মুখলেসুর রহমান সেই দলেরই মুসলিম ঐক্যজোটের চেয়ারম্যান। তাকে ধন্যবাদ জানিয়ে, জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে, আমি কোনো রাজনৈতিক দলের বদনাম করব না, কোনো নাগরিক পার্টি কিংবা নাগরিক কমিটির বদনাম করব না, বিপিনুরের বদনাম করব না, বিএনপির বদনাম করব না। কিন্তু সর্বশেষ একটা কথা বলি, মাওলানা ভাসানীর আদর্শ ধরে রাখতে হলে মুসলিম ঐক্যজোটকে রাজপথে থাকতে হবে, অসহায় মজলুমদের পাশে, ভারতের কাছে আমাদের হিস্সা আদায়ে এবং সন্ত্রাসের বিরুদ্ধে। আজকে 2 সপ্তাহ যাবত দেখছি সন্ত্রাস বেড়ে গেছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদলীয় একটি ঐক্য করার জন্য মুসলিম ঐক্যজোটের চেয়ারম্যান সৈয়দ মুখলেসুর রহমানের কাছে আবেদন জানিয়ে সব দলকে নিয়ে, বিএনপি, বিপিনুর, জুনায়েদ সাকির, নাগরিক কমিটি সব ছাত্রদেরকে নিয়ে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিককে নিয়ে সন্ত্রাসের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে সারা বাংলাদেশে 68,000 গ্রামে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে যাতে খুন না হয় সেই কারণে কমিটি গঠন করার আহ্বান জানিয়ে, জনগণকে নিয়ে একটা কমিটি গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।